আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, অর্থাৎ আজ হচ্ছে পবিত্র শাওয়াল মাসের বৃহস্পতিবার। আপনারা অবশ্যই শাওয়ালের একটি রোজা রেখে আসরের পরে এই বিশেষ দোয়াটি মাত্র 21 বার পড়বেন। আল্লাহ রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার মনে নেক আশা পূরণ করেই দেবেন। আশা করছি আপনারা যদি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখে নিয়ম সহকারে আমলটি নিয়ত করে করতে পারেন, রব্বুল আলামিন আপনাকে নিরাশ করবেন না। তাই অনুরোধ করছি পুরোপুরি ভিডিওটি দেখবেন। সপ্তাহের গুরুত্বপূর্ণ একটি দিন বৃহস্পতিবার, জুমাবারের পূর্ববর্তী দিন হওয়ায় এটি জুমার দিনকে প্রস্তুত করে তোলে। এই দিন রোজা রাখা, নেক আমল করা ও ইবাদত করার ফজিলত অপরিসীম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি সোম ও বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে শরিক করে না। তবে সেই ব্যক্তিকে ক্ষমা করা হয় না যার ভাই ও তার মধ্যে শত্রুতা বিদ্যমান। এরপর 3বার বলা হয়, এ দুজনকে আপোষ মীমাংসা করার জন্য অবকাশ দাও। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোম ও বৃহস্পতিবার রোজা রাখার বিষয়টি প্রাধান্য দিতেন। সুনান ইবনে মাজাতে বলা হয়েছে, দিনী ভাই বোনেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোম ও বৃহস্পতিবার দিন দুটি এমন যে দিন দুটিতে বান্দার আমল মহান রব আল্লাহ তাআলার সামনে হাজির করা হয়, আর আমি রোজা থাকা অবস্থায় আমার আমল আল্লাহর সামনে পেশ করা হোক, এটাই পছন্দ করি। সুনানে তিরমিজি শরীফের একটি হাদিস। অর্থাৎ আল্লাহর আরশ পর্যন্ত আপনার এই রোজা বা আপনার এই আমলটি পৌঁছে যাবে দিনী ভাই বোনেরা, যদি আপনি নিয়ত করে এই বৃহস্পতিবার রোজা রাখতে পারেন। আর রোজার রয়েছে অফুরন্ত সওয়াব। সুবহানাল্লাহ, রোজার বিনিময় স্বয়ং আল্লাহ তাআলা দেবেন বলেও ঘোষণা করেছেন। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্য, কিন্তু রোজার ব্যতিক্রম, কারণ রোজা শুধু আমার জন্য, আমি এর প্রতিদান দেব। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন মাত্র রোজা রাখবে, আল্লাহ তাআলা জাহান্নাম তার কাছ থেকে 100 বছরের দূরত্বে সরিয়ে রাখবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই এছাড়া বৃহস্পতিবারের বরকতময় দিনটি ভালো কাজের এবং আল্লাহর সান্নিধ্য লাভের জন্য উপযুক্ত সময় দিনী ভাই বোনেরা। এই দিনের ফজিলত উপলব্ধি করে দিনটি ভালোভাবে অতিবাহিত করা উচিত আমাদের সকলের। তাই অনুরোধ করছি, অন্তত মাঝে মধ্যে আমাদের বৃহস্পতিবারের অর্থাৎ সপ্তাহের বৃহস্পতিবারের রোজা রাখা এবং নেক আমল করা, এর প্রতি যত্নবান হওয়ার আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, এই বিশ্বাস নিয়ে আমল করবেন। আমরা জানি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, যা ফরজ। নামাজ মানুষকে আত্মশুদ্ধি অর্জনে সাহায্য করে, পবিত্রতা অর্জনেও সহায়তা করে। দিনে অন্তত 5 বার ওযু করার মধ্য দিয়ে মানুষ শারীরিক পরিচ্ছন্নতা অর্জন করে। বিনম্র চিত্তে সালাত আদায়ের মাধ্যমে অন্তত 5 বার আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে থাকে। আর আসরের 4 রাকাত ফরজ সালাত তাই প্রত্যেক প্রাপ্তবয়স্ক নরনারীর আদায় করা উচিত। কারণ আবু মালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে, যেখানে বলা হয়েছে, এক যুদ্ধে আমরা বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছিলাম। দিনটি ছিল মেঘলা, তাই বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শীঘ্রই আসরের নামাজ আদায় করে নাও, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার আমল বিনষ্ট হয়ে যায়। বুখারী শরীফের সহিহ হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফেরেশতারা পালা বদল করে তোমাদের মাঝে এসে থাকেন, একদল দিনে একদল রাতে। এই আসর ও ফজরের সালাতের সময় উভয় দল একত্র হয়। অতঃপর তোমাদের রাত যাপনকারী দলটি উঠে যায়। তখন আল্লাহ তাআলা তাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে? অবশ্য তিনি নিজে এই বিষয়ে সবচেয়ে বেশি ভালো জানেন। উত্তরে তারা বলে, আমরা আপনার বান্দাদের সালাতে রেখে এসেছি, আর আমরা যখন গিয়েছিলাম তখনও তারা সালাত আদায়রত অবস্থাতেই ছিল। বুখারী শরীফের সহিহ হাদিস। তাছাড়াও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো বর্ণিত আছে হাদিসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তোমাদের কেউ যদি সূর্যাস্তের আগে আসরের নামাজে এক সিজদা পায়, তাহলে সে যেন সালাত বা নামাজ পূর্ণ করে নেয়। আর যদি সূর্যোদয়ের আগে ফজরের সালাতের এক সিজদাও পায়, তাহলেও সে যেন সালাত পূর্ণ করে নেয়। এটিও বুখারী শরীফের সহিহ হাদিস। আমরা হয়তোবা অনেকেই জানি যে আসরের সালাতের আগে 4 রাকাত সুন্নত রয়েছে। এটি গায়রে মুআক্কাদা, তাই আদায় করা উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই সালাত বা নামাজ আদায় করেছেন। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত পড়তেন। এটি তিরমিজি ইবনে মাজার একটি হাদিস। তাই আমরা চেষ্টা করব দিনী ভাই বোনেরা, মাঝে মধ্যে আসরের আগে 4 রাকাত ফরজ নামাজ আদায় করে নেওয়া।
তাছাড়া অন্য একটি হাদিসেও রয়েছে, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সেই ব্যক্তিদের উপর রহম করুন যারা আসরের সালাতের আগে 4 রাকাত সুন্নত আদায় করে। এটি আবু দাউদ তিরমিজি শরীফের একটি হাদিস। আশা করছি আপনারা মাঝে মধ্যে আদায় করবেন এবং আসরের সালাত আদায় করে মনের নেক আশা পূরণের জন্য একটি গুরুত্বপূর্ণ ইসমা আজমের দোয়া মাত্র 21 বার পাঠ করবেন। এই দুনিয়াতে আমলি জীবন যাপনই হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় দিনী ভাই বোনেরা। আল্লাহ মানুষকে শুধুমাত্র ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন, আর আমল ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন সম্ভব। আল্লাহ সেই বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা তার কাছে চায় বা দোয়া করে, আর যারা চায় না তাদের উপর অসন্তুষ্ট হন। তাই কল্যাণের নেক যে কোনো কিছুই আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেওয়া যায়। এক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধরতে হবে। আল্লাহ বান্দার উপযুক্ত সময়ে উপযুক্ত জিনিসই দান করে থাকেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে, যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয় পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত। সূরা মাআরিজে বলা হচ্ছে। তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া অনুগ্রহের চাদর সবসময় আমাদের আবৃত করে রাখেন। বান্দার যে সময় যেটা প্রয়োজন ও কল্যাণকর, তখনই রব্বুল আলামিন আল্লাহ সেটা তাকে দান করেন। তবে সেজন্য তার কাছে অবশ্যই চাইতে হবে বেশি বেশি করে। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে, আর নিশ্চয় আল্লাহ অধিক তওবা গ্রহণকারী প্রজ্ঞাময়। সূরা নূরতে বলা হচ্ছে। তাই আপনার যা চাওয়া সেগুলো আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেবেন, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার প্রার্থনা, আপনার বান্দার প্রার্থনা আল্লাহ তাআলা ফিরিয়েই দেন না দিনী ভাই বোনেরা। আল্লাহ বলেন, আর তোমাদের রব তো বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সাড়া দিব। নিশ্চয়ই যারা অহংকার বশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফিরে বলা হয়েছে। ঠিক তেমনই একটি দোয়া হযরত আব্দুল্লাহ ইবনে রুবাইদ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন। অর্থাৎ এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে যে দোয়াটি দেখাচ্ছি, এই দোয়াটি আপনাকে ছোট্ট একটা নিয়ম মেনে আসরের সালাতের পরে 21 বার পড়তে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করছি আপনারা সকলে এই দোয়াটি সম্পর্কে জানেন। না জানলে মোবাইল স্ক্রিনশট নিয়ে রেখে দিন এবং সেভ করে রাখুন। এটা আপনাকে প্রতিদিন আসরের সালাত আদায় করে, বিশেষ করে বৃহস্পতিবার রোজা রেখে, শাওয়াল মাসের বৃহস্পতিবার রোজা রেখে আসরের নামাজ আদায় করে অন্তত 11 বার আগে দরুদ পড়ে নেবেন। চাইলে যে কোনো দরুদ পড়তে পারেন, ছোট দরুদ কিংবা দরুদে ইব্রাহিম সেগুলো পড়তে পারেন। 21 বার পড়ার আগে আপনি 11 বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ এই ছোট্ট দরুদটিও আপনি পড়তে পারেন, অথবা শুধুমাত্র আপনি চাইলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে 11 বার আগে পড়ে নেবেন। কারণ দরুদ না পড়লে সেই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাবে না দিনী ভাই বোনেরা। তাই অনুরোধ করছি আগে 11 বার এই দরুদগুলো পড়ে নেবেন, তারপরে 21 বার পড়বেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে 21 বার পড়ে দুখানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, অথবা মনে মনে বলবেন যে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি, আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। এটা পড়লে বলা হচ্ছে, বর্ণনাকারী বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে যখন এই বাক্যগুলো শুনলেন বা এই দোয়াটির কথা শুনলেন, তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এ লোক আল্লাহ তাআলার মহান নামের অর্থাৎ ইসমে আজমের নামের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছে। আর যে নামের ওসিলায় দোয়া করা হলে, প্রার্থনা করা হলে তিনি দোয়া কবুল করেন। যে নামের ওসিলায় প্রার্থনা করলে আল্লাহ তাআলা তাকে তা দান করেন। সুবহানাল্লাহ। এটি তিরমিজি ইবনে মাজার একটি হাদিস। আমি আবারও দোয়াটি দেখাচ্ছি। ছোট্ট নিয়মটি হলো, আপনারা আসরের সালাত আদায় করবেন, ফরজ কিংবা চাইলে সুন্নত নামাজের পরও আপনারা পড়তে পারেন, এবং আসর থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত বা মাগরিবের আগ পর্যন্ত বেশি বেশি করে দরুদ পড়বেন। কম করে হলেও 11 বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদগুলোর যে কোনো একটি দরুদ 11 বার পড়ে নেবেন। তারপরে 21 বার পাঠ করবেন। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে
21 বার পরে দুখানা হাত তুলে আপনার মনের যত নেক আশাগুলো আছে সেগুলো আল্লাহ রব্বুল আলমিনকে বলবেন। রব্বুল আলমিন আশা করি আপনাকেও নিরাশ করবেন না। আপনি একটা নিয়ত করে আমল করুন দিনী ভাই বোনেরা। ভিডিওটিতে অবশ্যই একটি করে কমেন্টে আমিন বা আলহামদুলিল্লাহ লিখে নিয়ত করুন বা মনে মনে নিয়ত করে আমলটি করুন। আপনার নিকট আত্মীয় স্বজনের কাছে ভিডিওটি শেয়ার করুন সওয়াবের আশায়, যাতে করে আপনি কবরে শুয়ে থেকেও সাদকা জারিয়ার সওয়াব পান এর আশায়। এবং এরকম নতুন আমলের ভিডিওগুলো আমরা যখনই দেব ইউটিউবে, তখনই যেন আপনি আজকের মতো দেখতে পান, মিস না করে ফেলেন, ছুটে না যায়। তার জন্য এই ভিডিওটির নিচে এইরকম একটি সাবস্ক্রাইব লেখা বাটন আছে। আশা করছি এটার উপরে একবার চাপ দিয়ে রেখে দিলে আমরা ভিডিও দিলে আপনার কাছে পৌঁছে যাবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরাও দোয়া করি রব্বুল আলামিন যারা আমলটি করবেন নিয়ত করেছেন, এই আমলের ওসিলায় যার যার মনের নেক ও ভালো আশাগুলো তুমি পূরণ করে দিও, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।